ছেলে দাও, এই দাও। আর এই 7ই চৈত্র, আল্লাহু আকবার, আমি তো বেশিরভাগ সময় এই আপনার এলেমবাজার হয়ে বোলপুরের করে, বোলপুর, আহমদপুর, সাঁইতিয়া হয়ে, মাল্লারপুর হয়ে আমি দিনাজপুর, মালদা ফালদা গেলে এই রুটে যাই। একবারই গিয়ে মাল্লারপুরে হাই রোড ধরি, আমি এতটা ঘুরি না, শর্টে যাই। 7ই চৈত্র আল্লাহ, বর্ধমান থেকে, বাঁকুড়া থেকে, বীরভূমের এক প্রান্ত থেকে, মুর্শিদাবাদ থেকে লোকরা দেখছি থলি কাঁধে, ব্যাগ কাঁধে, পায়ে হেঁটে আসছে। কোথা যাচ্ছ গো খালা? পাথর চাবড়ি যাচ্ছি। ভাব, হুজুর বলেছে হজের নেকি হবে, মানে তোর হুজুরও মার খাবে, তুইও খাবে। এর থেকে বড় হারাম কথা আর কিছু হতে পারে? বলুন, এটা আমার কথা নয়, তাদের কথা। খালা চলতে পারছে না, পা গুলো ফুলে গেছে, বলছে না হজের নেকি পাবো। কিয়ামতের আলামত এগুলো। আমার বন্ধুয়ান, আমার ভাই, খুব ভালো করে বুঝবেন, আল্লাহর কাছে মারাত্মক পাপ শিরকের পাপ। আমি কোরআন শোনাবো, যদি এখানে কোনো সুন্নি ভাই আমার বয়ান শুনছেন, তাকে অনুরোধ করব বাড়িতে গিয়ে কোরআনের আয়াতটা খুলবেন আমাকে গালি দেবার আগে। 17 পারা। কত পারা বললাম? এই কথা বলেন, কত পারা? 17 পারা। একবারই শেষ রুকু। কোন রুকু বললাম? শেষ রুকু, একবারই প্রথম আয়াত। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাথালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিজতামাউ লাহু ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইআন লা ইস্তানকিদুহু মিন। হে আমার নবী, বলে দাও, হে পৃথিবীর মানুষ, যারা তোমরা আল্লাহ ছাড়া অপরের কাছে ভালো মন্দ চাও, তাদেরকে জিজ্ঞেস করো তারা কি একটা মাছি সৃষ্টি করতে পারে? কি বললাম? কি বললাম? তফসিরে আছে মাছি। তাদেরকে জিজ্ঞেস করো, যাদের কাছে তোমরা ছেলে চাইছো, ভালো মন্দ চাইছো, তাদেরকে জিজ্ঞেস করো তারা কি একটা মাছি সৃষ্টি করতে পারে? ওটা তো অনেক দূরের কথা। মাছি যদি তাদের পাত্র থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, তুলে নিয়ে যায়, সেটাকে উদ্ধার করার ক্ষমতাও তাদের আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ এত বড় চ্যালেঞ্জ দিয়েছেন। তাই ভালো মন্দের মালিক সকলে বলুন কে? কল্যাণ ও কল্যাণের মালিক কে? সবের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। আগে চলুন। নাম্বার 2, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। দরিদ্রতার ভয়ে, খাওয়াবার ভয়ে, মানুষ করার ভয়ে তোমরা পেটের বাচ্চাকে কতল করে দিও না। মাসখানেক আগে দেখলাম আমাদের রাজ্যের কোন জায়গা, কোন ধর্মের সেটা বলবো না, একটা বেটা আছে 6 বছরের, আর একটা বাচ্চা আছে মেয়ে 9 মাসের। বাচ্চাটা ঘুমাচ্ছে, মা রান্নায় ব্যস্ত। বাপ ঢুকেছে বাড়িতে, মেয়েটাকে দেখেছে, তার ঘৃণা লেগেছে, মেয়েটার পাটা ধরে পুকুরে ছুঁড়ে দিয়েছে। বাচ্চাটা মারা গেছে। পুলিশে তাকে অ্যারেস্ট করেছে, তার নামে মার্ডার কেস হয়েছে। আমার বন্ধুগণ, আল্লাহর কাছে এত বড় নিকৃষ্ট পাপ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা এনেছেন, আপনি অবাক হয়ে যাবেন, যে যারা পেটের বাচ্চাকে কতল করে, মাসুমকে, কোরআনে তো আল্লাহ তাআলা, যদি কোনো আমার হিন্দু ভাই, দলিত ভাই, আদিবাসী ভাই আমার বয়ান শুনছেন, তারাও শুনে যাও আল্লাহর মেসেজটা। আল্লাহ তাআলা কোরআনে বললেন, কোন ব্যক্তি, কোন মানুষ, কেউ যদি নিরীহ মানুষকে হত্যা করে, সে যেন গোটা মানব সমাজকে হত্যা করে দিল। কোন নিরীহ মানুষ, যদি কোনো নিরীহ মানুষের প্রাণকে কেউ বাঁচায়, সে গোটা মানব জাতির প্রাণকে বাঁচালো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহ মেসেজ দিয়েছেন, কার জন্যে? তার বান্দাদের জন্যে। তোমরা কোনো নিরীহ মানুষকে মারো না। আর আপনি আপনার পেটের সন্তানকে হত্যা করছেন। আমার মা বোন শুনেলেন, অনেকজন মনে মনে ভাবেন আমার পেটের বাচ্চাটা গলে গেছে, রক্ত পানি হয়ে পায়খানার চেম্বারে নেমে গেছে, নদ নদী নালায় পৌঁছে গেছে। কেউ জানে না, পরিবারের লোক জানে না, প্রতিবেশীর লোক জানে না, শুধুমাত্র আমি জানি, আমার স্বামী জানে। আল্লাহর কসম, কোরআন খুলে কোরআনকে জিজ্ঞেস করুন। সূরা আল ইমরান, কোন সূরা বললাম? আল ইমরান, 3য় পারা, প্রথম পৃষ্ঠায় আছে, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে, কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে